Hello guys, welcome back. Myself Jalip Siddiqui and you are with Study Hacks. Let's start. তো আমরা লাস্ট লেকচারে সেন্টার অফ মাস ফর হলো হেমিস্ফিয়ার করেছিলাম, তাই তো? সেটা ছিল আমাদের লেকচার নাম্বার 5, রাইট? আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 6, ওকে? সেন্টার অফ মাসের লেকচার নাম্বার 6 আর আজকেরটা হবে সেন্টার অফ মাস ফর সলিড হেমিস্ফিয়ার, ওকে? স্ফেয়ার মানে বলেছিলাম হলো হেমিস্ফিয়ার, সলিড স্ফেয়ারটা আমি লাস্ট লেকচারেই বলেছিলাম। এবার আজকে আমরা এই সেন্টার অফ মাস সলিড হেমিস্ফিয়ারের যে কোঅর্ডিনেটটা সেন্টার অফ মাসে সেটা বার করব। তার আগে একটু বলি, তোমাদের মাধ্যমিক সিরিজ একটা চলছে, সেখানে ওয়ান শর্ট রিভিশন প্রত্যেকটা চ্যাপ্টারের একটা হচ্ছে। আমাদের লাস্ট হচ্ছে লাইট অবধি। তো এর পরের ভিডিওতে আমরা লাইটের তোমাদের ওই টোটাল সাজেশন মার্কস 2 অ্যান্ড মার্কস 3 আপলোড করব। আর ক্লাস 11-এর আমাদের যেমন সেন্টার অফ মাস সিরিজটা চলছে, এটা চলবে, ঠিক আছে? এখানে আর কয়েকটা লেকচার হবে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা ফের একদম 11-এর স্টার্টিং থেকে কাইনেম্যাটিক্স থেকে স্টার্ট করব, ওকে? তো আজকের হেডিং দাও সেন্টার অফ মাস ফর, আগে লেকচার নাম্বার 6 লেখো। তো সেন্টার অফ মাস ফর সলিড হেমিস্ফিয়ার, ওকে? সলিড হেমিস্ফিয়ার আর হলো হেমিস্ফিয়ারের মধ্যে যে ডিফারেন্স বলেছিলাম, এই যে ধরো আগে হচ্ছে এটা হেমিস্ফিয়ার না, হাফ অফ স্ফিয়ার, রাইট? যদি এর সারফেস এরিয়াটাতে শুধু মাস ডিস্ট্রিবিউট থাকে তাহলে সেটা হচ্ছে হলো, মানে ভেতরে কোনো মাস নেই, দেয়ার ইজ নো মাস ইন দ্য ভলিউম। বাট এর যদি ভলিউম ইনসাইডেও যদি মাস ডিস্ট্রিবিউট থাকে, এই এলাকাটাও যদি মাস দিয়ে ভর্তি থাকে, ইফ it is completely filled with mass, then this is called solid hemisphere, right? It means in case of solid hemisphere the mass distribute throughout its volume, okay? Clear? তো এর ক্ষেত্রে যে মাস ডিস্ট্রিবিউশনটা আমাদের লাগবে, তাহলে এখান থেকে বুঝতেই পারছি সেটা হচ্ছে ভলিউমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন, ওকে? আচ্ছা, লাস্টের দিন আরেকটা কথা বলেছিলাম যে সলিড হেমিস্ফিয়ার ইজ দ্য কম্বিনেশন অফ হলো হেমিস্ফিয়ার, এন নাম্বার অফ হলো হেমিস্ফিয়ার, রাইট? হলো হেমিস্ফিয়ারের কোঅর্ডিনেট মনে আছে, যদি হলো হেমিস্ফিয়ারের রেডিয়াস আর হয় তাহলে সেন্টার অফ মাস ছিল r/2-তে, বাই কোঅর্ডিনেট 0, r/2, এটা হচ্ছে হলো হেমিস্ফিয়ার, রাইট? ওকে, এবারে দেখো আমি যদি সলিড হেমিস্ফিয়ারটা বলি, এটা হচ্ছে একটা সলিড হেমিস্ফিয়ার, তাই তো? এখন আমি কি বললাম যে এর এই টোটালটা মাস দিয়ে ফিল আপ, ওকে? এখন বলো তো আমি যদি একটা এখান থেকে এইরকম পার্ট কেটে নিই, এই যে এই পার্টটা কি? এটা হলো হেমিস্ফিয়ার না? আরে হলো হেমিস্ফিয়ার কী ছিল? জাস্ট এটা, মানে ভেতরে কোনো মাস ছিল না। তাহলে এখান থেকে যদি আমি এই মাসটা কেটে নিই, এলিমেন্টাল মাসটা, তাহলে এটা একটা তো হলো হেমিস্ফিয়ার। ফের তারপরেরটা কাটলাম, আরেকটা, ফের তারপরেরটা কাটলাম, আরেকটা, আগেইন তারপরেরটা, আরেকটা, হ্যাঁ কি না? তো এরকম করতে 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 যদি আমরা একদম এই অবধি করি, তাহলে পুরো স্ফিয়ারটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলেই সেটা হয়ে যাবে আমাদের সলিড হেমিস্ফিয়ার। মানে এই প্রত্যেকটা ছোটো ছোটো যে মাসগুলো, এইগুলো হচ্ছে আমাদের হলো হেমিস্ফিয়ার। এই প্রত্যেকটা ছোটো ছোটো হলো হেমিস্ফিয়ারগুলোকে পরপর সাজিয়ে দিলে আমাদের সলিড হেমিস্ফিয়ার হয়ে যাবে। ইয়েস অর নো? তার মানেটা হচ্ছে যে আমরা এখানে যে এলিমেন্টাল মাসটা কাটবো সেটা হচ্ছে আমাদের একটা হলো হেমিস্ফিয়ার। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে সলিড হেমিস্ফিয়ারের ক্যালকুলেশনটা করার সময় যে এলিমেন্টাল মাসটা আমরা কাটবো সেটা হচ্ছে একটা হলো হেমিস্ফিয়ার, ওকে? এরপরে যেটা আসা যাক, যে দেখো ইন্টিগ্রেশন তো হবে। এবার ইন্টিগ্রেশনের লিমিটটা ইম্পর্টেন্ট। দেখো আমরা কোথা থেকে কতটা মুভ করলে পুরো মাসটা মানে পুরো সলিড হেমিস্ফিয়ারটা তৈরি হবে। ধরো এই সলিড হেমিস্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে আর, ওকে? তার মানে একবার হচ্ছে স্মল r1, একবার স্মল r2, একবার স্মল r3, একবার স্মল r4, এরকম হতে হতে আপ টু rn। তার মানে r1 প্লাস r2 প্লাস r3 আপ টু rn, দিস ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল R না? ইয়েস অর নো? তার মানে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা হবে একদম 0 থেকে ক্যাপিটাল R অবধি। এই 0 থেকে ক্যাপিটাল R অবধি এরকম আমরা মুভ করতে পারি, তাহলে টোটাল সলিড হেমিস্ফিয়ারটা আমরা কভার করতে পারি। ক্লিয়ার? তাহলে এবারে ক্যালকুলেশনে আসা যায়। আর এর যে সেন্টার অফ মাসটা এরও বেরোবে, সেটা হবে ওয়াই সেন্টার অফ মাস, বিকজ এক্সের রেসপেক্টে এটা সিমেট্রিক, ওকে? তাহলে এক্স সেন্টার অফ মাস 0। তো এবার আসা যাক ক্যালকুলেশন পার্টটা, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে আমাদের একটা, ওকে, সলিড হেমিস্ফিয়ার, ওকে? অ্যাক্সিস ড্র করো, এর মাস হচ্ছে ক্যাপিটাল M, টোটাল মাসটা, আর রেডিয়াসটা হচ্ছে R, রাইট? এরপরে আমরা এখান থেকে এই যে স্মল আর রেডিয়াসের, এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, আর আমি এখান থেকে স্মল আর রেডিয়াসের একটা হলো হেমিস্ফিয়ার বা এলিমেন্টাল মাস কাট করলাম। এইটার এই যেটার রেডিয়াস স্মল আর, এইটার মাস হচ্ছে dm, ওকে? আর এর তো একটা থিকনেস আছে, এইটার তো একটা থিকনেস আছে, হ্যাঁ কি না?
এর থিকনেসটা হচ্ছে আমি ধরছি dr, ক্লিয়ার। এর মাস dm, থিকনেস dr, রেডিয়াসটা হচ্ছে স্মলার, ক্লিয়ার। এই হলো হেমিস্ফিয়ার বা আমাদের এলিমেন্টাল মাসের। তাহলে বলো তো, এটা তো একটা হলো হেমিস্ফিয়ার, এর রেডিয়াস হচ্ছে এক্ষেত্রে স্মলার, তাহলে এর সেন্টার অফ মাসটা কোথায় থাকবে? ওয়াই সেন্টার অফ মাস r/2 না? আরে হ্যাঁ কি না, এই ডিএম মাসটা সেন্টার অফ মাস তো r/2 তে থাকবে, কারণ এটা তো একটা হলো হেমিস্ফিয়ার। তাহলে আমরা যদি লিখি ওয়াই সেন্টার অফ মাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএম আপন ইন্টিগ্রেশন ডিএম, রাইট? এটা তো টোটালটা ক্যাপিটাল এম আসবে করলে, তো এটা 1/m, এবার ইন্টিগ্রেশন ওয়াই ডিএম। তাহলে এই যে ওয়াইটা পুট করব সেটা হচ্ছে হলো হেমিস্ফিয়ারের যেটা সেন্টার অফ মাস, তাহলে সেটা স্মল r/2 আমাদের হয়ে যাবে। তাহলে 1/m স্মল r/2। এবার বিষয় হচ্ছে ডিএমটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে কি আসবে, ডিএম সমান রো ডিভি, আঁকি না? ইয়েস। এবারে বলো রো হচ্ছে টোটাল মাস আপন টোটাল ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। তো টোটাল মাস ক্যাপিটাল এম, আর হেমিস্ফিয়ারের ভলিউম কী হয় বলো? 4/3 পাই r কিউব টোটাল হলে হয়, তাহলে হাফ হলে 2/3 পাই r কিউব, তাহলে দিস ইজ 2/3 পাই r কিউব। এবার এই ডিভির জায়গাটা ইম্পর্টেন্ট, এই ডিভি হচ্ছে আমাদের এই এলিমেন্টাল মাসটার ভলিউম, তাই তো? এটাকে আমি বাইরে ড্র করছি, দেখো এই তো, এটার রেডিয়াস হচ্ছে স্মল আর, এই থিকনেসটা হচ্ছে dr, আর এতে মাস আছে ডিএম পরিমাণ, তাই তো? ইয়েস অর নো? তাহলে এর ডিভি কত হবে? আচ্ছা ভলিউমের বেসিক কনসেপ্ট কী বলো তো? এরিয়া ইন্টু লেন্থ, হ্যাঁ কি না? তাহলে এর এরিয়া মানে কি? সারফেস এরিয়া, সারফেস এরিয়া। তাই সারফেস এরিয়া কত? 2 পাই আর স্কোয়ার, আর টোটাল স্কোয়ার হলে 4 পাই আর স্কোয়ার, তাহলে হলো সরি হাফ, তাহলে হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 পাই, এবার আরটা কি স্মল আর স্কোয়ার ইন্টু আমাদের থিকনেস তো বলেই দিয়েছে ডিআর, তাহলে 2 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এইটা হচ্ছে আমাদের ডিভি, কারণ ভলিউম হচ্ছে এরিয়া মাল্টিপ্লাই লেন্থ, ওকে? তাহলে এই ডিভির জায়গায় লিখব 2 পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই ডিআর। তাহলে এখানটায় পুট করো, ডিভির জায়গায় আমরা লিখব 2 পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই ডিআর, ক্লিয়ার? এবারে কী কী ক্যান্সেল হচ্ছে দেখো, পাই পাই ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে 3m, 3টা উপরে গেল, নিচে আছে আর কিউব, আর এটা আছে আর স্কোয়ার ডিআর। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ডিআর, 3m আর স্কোয়ার ডিআর আপন আর কিউব। তাহলে লেখো 3m আপন আর কিউব আর স্কোয়ার ডিআর, ওকে? m ক্যান্সেল, আর কিউব বাইরে বেরোবে, কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট, তাহলে কী কী বাইরে বেরোচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের স্মল আরটা তো ভ্যারি করছে, স্মল আরটা একবার এইখানটায়, একবার এখানটায়, একবার এখানটায় করতে করতে একদম ক্যাপিটাল আর অবধি। তাহলে 3/2 আর কিউব বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন আর স্কোয়ার আর আর, তাহলে আর কিউব ডিআর, লিমিট 0 টু ক্যাপিটাল আর, ওকে? এরপরে আসো 3/2 আর কিউব, আর টু দ্য পাওয়ার 4/4, আরে হ্যাঁ কি না, আর টু দ্য পাওয়ার 4/4, 0 টু আর, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এদিকে আসো, তাহলে ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি, উপরের পার্টটা একটু মুছছি, তোমরা এটা কপি করো, এখানটা একটু মুছছি, তাহলে এখান থেকে এখানে আসো 3/2 আর কিউব আর টু দ্য পাওয়ার 4/4, আগে না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা কী আসছে? ক্যান্সেল, 3/8 আর 3/8 আর, ওকে? তাহলে দিস ইজ আওয়ার ওয়াই সেন্টার অফ মাস। তাহলে যদি আমরা কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস লিখি, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট 0 আর ওয়াইটা হচ্ছে 3/8 আর, ওকে? দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ফর সলিড হেমিস্ফিয়ার, ক্লিয়ার? তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য প্রসিডিওর টু ফাইন্ড দ্য coordinate of center of mass for solid hemisphere. So solid hemisphere is actually the combination of n number of hollow hemisphere, okay? And in this case we take the mass distribution, that is volumetric mass distribution, mass per unit volume, clear? okay? তাহলে আমাদের কতগুলো হলো বলো তো? রড হয়েছে, সেমি সার্কুলার রিং, সেমি সার্কুলার ডিস্ক, তারপরে হলো হলো হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার। এরপর আর দুটো আছে, একটা হচ্ছে হলো কোণ আর একটা হচ্ছে সলিড কোণ। এই দুটো হলে আমাদের স্ট্যান্ডার্ড জিওমেট্রিক্যাল ফিগার, যেগুলো প্রবাবেল তোমাদের যেই আসে, যেই মেন অ্যাডভান্স এবং নিটেও আসে, তো সেইগুলো আমাদের কমপ্লিট হবে। তারপরে যেটা আছে মোশন অফ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস ফর রিমুভিং মাস সিস্টেম, আরেকটা আছে একদম ছোটো কনসেপ্ট, দ্যাট ইজ রিডিউসড মাস, ওকে? তো এই কটা হয়ে গেলেই আমাদের সেন্টার অফ মাস চ্যাপ্টার কমপ্লিট, ওকে? তো কন্টিনিউ করতে থাকো, ডেরিভেশনটা ভালো করে দেখো। থ্যাংক ইউ, বাই।